জীবনে তিনটি কথা কাউকে বলবেন না। প্রথমত, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। সবাই আপনার জন্য খুশি হবে না, কেউ কেউ সেটাকে নষ্ট করার চেষ্টা করবে। দ্বিতীয়ত, নিজের দুর্বলতা। মানুষ আপনাকে বুঝবে না এবং সুযোগ দেখবে। তৃতীয়ত, নিজের মানসিক কষ্ট। সবাই সহানুভূতি দেখাবে না, কেউ কেউ ভিতর থেকে খুশি হবে। গরিবের সঙ্গে আত্মীয়তা করুন, ছোট লোকের সাথে নয়। কারণ গরিব হয়তো টাকা দিয়ে সাহায্য করতে পারবে না, কিন্তু হৃদয় থেকে সম্মান দিতে জানে। ছোট লোকের সঙ্গে সম্পর্ক রাখা বিপদ। তারা সুযোগ পেলে আপনার সম্মান নিয়ে খেলবে, কারণ ছোট লোকের কাছে মান সম্মানের কোনো মূল্য থাকে না। কাউকে কষ্ট দেওয়ার আগে সতর্ক হও, কারণ যখন কেউ অন্য কাউকে কষ্ট দিয়ে কাঁদায় তখন আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাকে কে কাঁদালো, তার চোখে পানি কে আনলো। ফেরেশতারা তখন সেই ব্যক্তির নাম বলবে যে কষ্ট দিয়েছে। এরপর আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রতিটি ফোঁটা পানির বদলা আমি হাসরের ময়দানে নেব। মূল শিক্ষা: কাউকে কষ্ট দেওয়া খুব বড় অন্যায়। মানুষের চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান, তাই সবসময় মানুষের সাথে ভালো আচরণ করা উচিত। জীবনে ভালো থাকতে চাইলে দুই প্রকারের মানুষ থেকে দূরে থাকবেন। নাম্বার 1, যে আপনার সামনে ভালো সাজবে, দূরে গিয়ে আপনার বদনাম করবে। নাম্বার 2, যারা প্রয়োজনের খাতিরে মিষ্টি ব্যবহার করে এবং প্রয়োজন শেষ হলে বদলে যায়। নিজেকে ভালো রাখতে এই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। পুরুষদেরকে বলছি, জন্মদাত্রী মা আর শাশুড়ি মাকে কখনো আলাদা করে দেখো না। একজন তোমাকে জন্ম দিয়ে মানুষ করেছেন, আরেকজন তোমার জীবনে ভালোবাসার মানুষটাকে মানুষ করেছেন। দুজনেরই ত্যাগ, কষ্ট আর ভালোবাসা আলাদা পথ হলেও সমান মূল্যবান। মা যদি তোমার পুরো পৃথিবী হয়, তাহলে শাশুড়ি মা সে পৃথিবীর অর্ধেক আলো। তাই একজনের সামনে অন্যজনকে ছোট করো না। আর যেদিন জন্মদাত্রী মা আর শাশুড়ি মা দুজনকেই সমান সম্মান দিতে শিখবে, সেদিনই তোমার সংসারে সত্যকারের সর্বসুখ নেমে আসবে। শুধু রাতে একসাথে ঘুমালেই স্ত্রী হওয়া যায় না। সত্যিকারের স্ত্রী হতে হলে আগে স্বামীর মন, অনুভূতি ও চাওয়া পাওয়া বোঝা জরুরি। অনেকেই শুধু লোক দেখানোর জন্য সম্পর্ক রাখে, কিন্তু ভেতরে ভালোবাসা বা বোঝাপড়া থাকে না। এমন অবস্থায় একজন মানুষ, বিশেষ করে স্বামী, ভেতরে ভেতরে কষ্ট পায়, যদিও বাইরে সব ঠিক দেখায়। সম্পর্ক টিকে থাকে বোঝাপড়া, ভালোবাসা ও আন্তরিকতার ওপর। শুধু বাহ্যিকভাবে একসাথে থাকা যথেষ্ট নয়। হতভাগা নারী কারা জানেন? সবচেয়ে হতভাগা তারা, যারা ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে, আশেপাশের মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে, সবার সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে নিজের